প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আমরা এই পৃথিবীতে সকাল থেকে রাত পর্যন্ত কিসের সন্ধানে ছুটে চলি? একটু শান্তি, তাই না? সারাদিনের হাড়ভাঙা খাটুনি, হাজারো টেনশন, জীবনের নানা উত্থান পতন, প্রিয়জন হারানোর বেদনা, সব কিছুর শেষে আমরা এমন একটা জায়গা খুঁজি যেখানে কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই। কিন্তু ভেবে দেখুন, এই পৃথিবীতে কি সেই নিখাদ 100% শান্তি পাওয়া সম্ভব? না, কারণ এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এখানে সুখের পাশাপাশি দুঃখ থাকবেই। কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এমন এক চিরস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে রেখেছেন, যার নামই হলো শান্তি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো জান্নাতের অন্যতম শ্রেষ্ঠ, আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত একটি স্তর নিয়ে, যার নাম দারুস সালাম বা শান্তির আবাস। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে এবং জান্নাতের প্রতি আপনার ভালোবাসা বহুগুণ বেড়ে যাবে। দারুস সালাম, দারুল সালাম শব্দটি শুনলেই যেন হৃদয়ে এক শীতল পরশ অনুভূত হয়। আরবি শব্দ দার এর অর্থ হল ঘর বা আবাস, আর সালাম মানে হল শান্তি এবং নিরাপত্তা, অর্থাৎ দারুস সালাম হল নিরাপদ শান্তির গৃহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে তার প্রিয় বান্দাদের এই দারুস সালামের দিকে ডাক দিয়েছেন। সূরা ইউনুসের ২৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ মানুষকে দারুস সালামের শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ বা সিরাতাল মুস্তাকিম দেখান। একটু গভীরভাবে চিন্তা করুন তো প্রিয় ভাই ও বোনেরা, স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক, আসমান ও জমিনের মালিক আপনাকে ডাকছেন তার নিজের তৈরি শান্তির মেহমানখানায়। একজন সাধারণ মানুষ বা নেতা যদি আপনাকে তার বাড়িতে দাওয়াত দেয়, আমরা কত খুশি হই। আর সেখানে রাজাধিরাজ আল্লাহ আপনাকে ডাকছেন অনন্ত শান্তির ঘরে। এর চেয়ে বড় সৌভাগ্য একজন মানুষের জীবনে আর কি হতে পারে? জান্নাতের এই স্তরটির নাম কেন দারুস সালাম রাখা হলো জানেন? কারণ এই জান্নাতে প্রবেশ করার পর একজন মানুষের জীবন থেকে সব ধরনের অশান্তি, ভয়, দুশ্চিন্তা, রোগ, শোক চিরতরে বিদায় নেবে। দুনিয়াতে আমাদের কত ভয় থাকে, অসুখ হওয়ার ভয়, গরিব হয়ে যাওয়ার ভয়, সম্মান নষ্ট হওয়ার ভয়, আর সবচেয়ে বড় ভয় হল মৃত্যুর ভয়। কিন্তু দারুস সালামে এর কোনোটিই নেই। সেখানে কেউ কখনো বৃদ্ধ হবে না, কেউ কখনো অসুস্থ হবে না, আর মৃত্যু তো সেখানে কখনোই প্রবেশ করতে পারবে না। জান্নাতের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করেনি। দারুস সালামের প্রাসাদগুলো হবে সোনা, রূপা এবং মণি মুক্তা দিয়ে গাঁথা। এখানকার মাটি হবে মেশক ও জাফরানের মতো সুগন্ধিযুক্ত। চারদিকে বয়ে চলবে দুধ, মধু, স্বচ্ছ পানি এবং সুস্বাদু শরবতের নদী। তবে এসব বাহ্যিক সৌন্দর্যের চেয়েও দারুস সালামের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার মানসিক শান্তি। আল্লাহ তাআলা জান্নাতীদের অন্তর থেকে সব ধরনের ক্ষোভ, হিংসা, হতাশা ও দুঃখ ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেবেন। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছেন, সেখানে তারা শুনবে না কোনো অসার বা পাপের কথা, কেবল শুনবে সালাম আর সালাম। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার কি জানেন? এই দারুস সালামে ফেরেশতারা চারপাশ থেকে এসে জান্নাতীদের সালাম জানাবে। আর এর চেয়েও বড় পাওয়া হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাম দিয়ে বলবেন, পরম দয়ালু রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। সূরা ইয়াসিন। সুবহান আল্লাহ! রবের নিজ মুখের সালাম পাওয়ার সেই মুহূর্তটি কেমন হবে তা কি আমরা কল্পনা করতে পারি? এখন প্রশ্ন হল, এত সুন্দর, এত শান্তির এই জান্নাত কাদের জন্য? কারা হবেন এই ভিআইপি মেহমানখানার অধিবাসী? কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি, বিশেষ কিছু গুণের অধিকারী মানুষেরাই এই জান্নাতের উত্তরাধিকারী হবেন। প্রথমত, যারা আল্লাহর প্রতি মজবুত ঈমান এনেছে এবং দুনিয়ার ফিতনার মাঝেও সরল পথ বা সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থেকেছে। দ্বিতীয়ত, যারা বিপদে কষ্টে ধৈর্য ধারণ করেছে। দুনিয়ার জীবনে হয়তো তারা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো অভিযোগ করেনি। আল্লাহ সূরা আনআমে আয়াত ১২৭ বলেছেন, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে দারুস সালাম, শান্তির আবাস, আর তারা যা আমল করত তার কারণে তিনিই তাদের অভিভাবক। তৃতীয়ত,
যারা রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা সালামের প্রসার করো, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তিতে সালামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি। প্রিয় দর্শক, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটা দেখতে দেখতেই ফুরিয়ে যাবে। আজ আমরা যে বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্সের জন্য এত দৌড়াদৌড়ি করছি, মৃত্যুর পর সাদা কাফনের কাপড় ছাড়া এর কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের আসল গন্তব্য আখেরাত। তাই আসুন আমরা আমাদের এই ছোট্ট জীবনটাকে দারুস সালামে যাওয়ার জন্য প্রস্তুত করি। প্রতিদিন অন্তত এমন কিছু কাজ করি যা আল্লাহকে খুশি করবে। মানুষের প্রতি দয়া করি, ঝগড়া বিবাদ এড়িয়ে চলি এবং নিজের আত্মাকে শান্ত রাখি, কারণ অশান্ত আত্মা কখনো শান্তির ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের ওপর চলার তৌফিক দান করুন এবং আমাদের সবার জীবনের শেষ ঠিকানা যেন হয় জান্নাতের সেই চিরস্থায়ী শান্তির আবাস, দারুস সালাম। আমিন। ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম প্রশান্তি এনে দেয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই সুন্দর বার্তাটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জান্নাতের পথে উৎসাহিত করুন। আর এমন হৃদয়গ্রাহী ও ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।